খামু আর কি, বেয়াদবি খেয়েই তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। হ্যাঁ, আর আপনি কোনো প্রতিবাদ করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আমি একজন সরকারি চাকরিজীবী জামাই। কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় যায় না। টস করো, লটারিতে যে জিতবো সেই মাছের মাথা খাইবো। তুমি আসুক, কোনো কথা নাই বার্তা নাই, মাছের মাথাটা ওইদিকে লইয়ে গেলা, কি কারণটা কি? দুলা ভাই, আপনি আমার ধন্যবাদ না দিয়ে উল্টা প্রশ্ন করতেছেন। আমি তো আপনার কাছে ভিটামিনের পেটে আগায় দিচ্ছি। তাছাড়া মাছের মাথায় প্রচুর প্রোটিন আছে, আপনার স্বাস্থ্যের জন্য খুব একটা ভালো হবে না। মাছের মাথায় প্রোটিন আছে না ডেউটিন আছে আমি ভালো করে জানি। আমার এই চাই না, আমি কিন্তু অশিক্ষিত না। ও আচ্ছা, দুলা ভাই যেন কি পাস। আহা, কেমনে কইতাছ তো? দুলা ভাই আমার লজ্জা পাবে না? শোন, তোর জামাই লজ্জা দিতে কোনো অংশে বাদ রাখতাছে না। আর মাসুদ, তুমিও শোনো, যত যাই বলো, উনি কিন্তু তোমার থেকে বয়সে বড়। বড়দের কেমনে সম্মান দিতে হয় এটা একটু শিখো। আর বলেন না, সরকারি চাকরি করি তো, সরকারি চাকরিতে অনেক হাজার হাজার মানুষকে হ্যান্ডেল করতে হয়। হ্যান্ডেল করা খুব কঠিন কাজ। বাবা তাহলে খাওয়া শুরু করো। খামু আর কি, বেয়াদবি খেয়েই তো পেট ভরিয়ে গেছে। আমরা নতুন জামাই, আদরের জামাই, আপনার সামনে বই আমার অপমান করতে আছে। আর আপনি কোনো প্রতিবাদ করতে আছেন না, কোনো শাসন করতে আছেন না। আর চোখের দিকে চাই দেন, চোখ যাচ্ছে হতে। আরে ওর জন্যই তো শাকসবজি দরকার। আমি আনছি দিকে আমার খেতে হবে ব্যাগ। এই শাকসবজি না খাইলে ওর চক্ষু কোনোদিন ভাসবে না। তার মধ্যে ভিটামিন আছে, ওটা খা, মাছের মাথা ফেরত দে। আমি এসব শাকসবজি লতা পাতা খাই না। কন্ট্রোলের মধ্যে রাখতে পারি না, এই জিনিসটা বড় যায় না। দুলা ভাই, আপনারা সবাই হয়তো ভুলে যেতেছেন, আমি একজন সরকারি চাকরিজীবী জামাই।